বন্ধুরা, টমেটো গাছে ভরে ভরে টমেটো পাওয়ার জন্য এবং এই খাওয়াটা অবশ্যই গাছের শিকড়ের মধ্যে দেবেন। এইটা দেওয়ার ক্রমাগত 4 দিন পরে কিন্তু গাছের মধ্যে এত পরিমাণ ফুল আসবে আর একটা ফুলও কিন্তু ঝরে পড়বে না। সেই সমস্ত ফুল থেকে কিন্তু টমেটো হওয়া শুরু করে দেবে এবং থোকায় থোকায় কিন্তু টমেটো লেগে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে ফুল এসেছে, আর এই যে দেখেন এখানে থোকায় থোকায় কিন্তু টমেটো ক্রমাগত লাগছে এবং প্রত্যেকটি ডালে ডালে কিন্তু ফুল এসেছে। টমেটোর সাইজও কিন্তু দ্বিগুণ হবে। বন্ধুরা, টমেটো গাছে ভরে ভরে কি করে টমেটো সংগ্রহ করব, তাও এই মার্চ মাসে অবশ্যই একটি টমেটো গাছে আগাবেন, কারণ ক্রমাগত আপনারা প্রায় সারা বছরই কিন্তু টমেটো হারভেস্টিং করতে পারবেন। এখানে দেখেন আমার এই গাছগুলোর মধ্যে আমি কিন্তু 2 মাস আগে লাগিয়েছিলাম, কিছু গাছ আছে 1 মাস আগে লাগিয়েছি। প্রত্যেকটি ডালে ডালে কিন্তু এত ফ্লাওয়ারিং হয়েছে আর টমেটো অসংখ্য পরিমাণে হাইব্রিড টমেটো, ছোট ছোট গাছের মধ্যে কিন্তু টমেটো একদম ক্রমাগত ঝোকায় ঝোকায় এগিয়ে যাচ্ছে। তো ঘোড়া টোটকা ব্যবহার করেছি, ঘোড়া টোটকা ব্যবহার করেই কিন্তু গাছের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে A to Z ইনফরমেশন শেয়ার করব টমেটো গাছের বিষয়ে, যে কি করে আপনারা টমেটো গাছ টাবের মধ্যে বসিয়ে অথবা জমির মধ্যে বসিয়ে অথবা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে ভরে ভরে সংগ্রহ করতে পারবেন লাল লাল টক 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 টমেটো। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল্প আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আপনারা যদি অল্প পাশে থাকেন আমি এগিয়ে যেতে পারবো। তো চলুন তাহলে বন্ধুরা, ভিডিওখানে একদম স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে ভিডিওখানে এবার শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টমেটো গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। আপনারা টমেটো গাছ কিন্তু খুব সহজেই বাড়িতেই গ্রো করতে পারবেন। বীজ কিছু জায়গাতে ফেলে রাখবেন, অটোমেটিক টমেটো হয়ে যাবে। যদি না হয়, নার্সারিতে এখন পাওয়া যাচ্ছে, অবশ্যই 20-30 টাকা নেবেন, কিনে নিয়ে আসেন। তারপর জমিতে প্রতিস্থাপন করেন, টাবে প্রতিস্থাপন করেন, যেই জায়গাতে প্রতিস্থাপন করতে চান সেই জায়গাতে করতে পারেন। তারপরের যত্ন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন গাছ একদম ঝোপালো হয়ে গেছে। টমেটো গাছের মধ্যে অবশ্যই টমেটো তখনই ভরে ভরে লাগবে যখন গাছটা বুশি হবে। তার আগে দেখেন এখানে যত সমস্ত নষ্ট পাতা থাকবে পাতাগুলোকে কিন্তু তুলে নিতে হবে। আর নিচের প্রায় 1 থেকে 2 ফিটের মতন কিন্তু কোনো পাতা রাখা চলবে না, কারণ নিচের পাতাগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড এনার্জি স্টোর করে রাখে। যে সমস্ত এনার্জি গাছের টিপের মধ্যে পৌঁছতে পারে না, গাছের আগাতে পৌঁছতে পারে না, তার জন্য নিচের সমস্ত পাতাগুলোকে কিন্তু কেটে দেবেন আর গাছটাকে একটা সাপোর্ট সিস্টেম দিয়ে রাখবেন, যাতে গাছ ভালো করে বৃদ্ধি হতে পারে এবং গাছের মধ্যে ফুল আসতে পারে। অনেকে বলে যে ফুল তো আসছে, টমেটো হচ্ছে না, ফুল ঝরে পড়ে যাচ্ছে। তো টমেটো হলো এমন একটা গাছ, ছাওয়া যুক্ত জায়গাতেও কিন্তু টমেটো হয়ে ভরে থাকবে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। রোদের এত একটা প্রয়োজন নেই, যদি রোদ পড়ে ভালো আরও বেশি বেশি হবে। যদি রোদ নেই আপনাদের বাড়িতে, ছাওয়াযুক্ত জায়গাতেও কিন্তু হয়ে যায়। টমেটো হলো এমন একটা গাছ আপনার 12 মাসে কিন্তু আপনাদের বাগানের মধ্যে রাখতে পারবেন। আর এখানে দেখেন একটা জিনিস, গাছকে বুশি কি করে করব যাতে ভরে ভরে টমেটো প্রত্যেকটি ডালে ডালে লাগে, যত ডাল হবে তত টমেটো হবে। তার জন্য কিন্তু গাছের মধ্যেই যে দেখেন এটা হলো টিপ, এই টিপটাকে কিন্তু আপনারা এইভাবে পিঞ্চিং করে দেবেন। আর নিচের যে এইটুক জায়গাটা কিন্তু একদম ফাঁকা রাখবেন, কোনো পাতা রাখবেন না। আর অনেকে বলে যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন, এবং এই গাছের মধ্যে কিন্তু ছোট ছোট কিন্তু সাদা সাদা পোকা আক্রমণ করে, যাতে পাতা কুকড়ে যায়, মরে যায়। তার জন্য কিন্তু অবশ্যই নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে অবশ্যই করবেন। যদি নিম পাতা নেই, সবচেয়ে বেস্ট স্প্রে হলো ঘরোয়া টোটকায় ঘরেই বানিয়ে আপনারা স্প্রে করবেন, সেটি হলো রসুনের কোয়া। 4 থেকে 5টা রসুনের কোয়া নেবেন, ভালো করে জলের মধ্যে সেদ্ধ করবেন। যত সমস্ত সালফার থাকবে, যত সমস্ত রসুনের গুণ থাকবে সব বেরিয়ে যাবে জলের মধ্যে। তারপর সেই জলখানা ঠান্ডা করে 1 লিটার জলের মধ্যে ক্রমাগত 20 ml লিকুইড মিশিয়ে তারপর গাছের পাতায় স্প্রে করবেন, খুব সুন্দর থাকবে। এই যে দেখেন এখানে রোদ পড়েছে, দেখতে অসাধারণ লাগছে। এখনো কিন্তু ফ্লাওয়ারিং হচ্ছে আর ছোট ছোট কিন্তু টমেটো কিন্তু ধরা শুরু হয়ে গেছে। তো এখানে যত কয়েকটা গাছ আছে আমার বাগানের মধ্যে সমস্ত কিন্তু জমিতে লাগানো, বাট টাবল লাগানো ছিল, আমি কিন্তু শিফটিং করে দিয়েছি কারণ গাছটা অনেক পরিমাণ বড় হয়ে গেছিল। আমি কিন্তু এখন কাটাই ছাটাই করিনি। আর অনেকে বলে যে কোন সিজন হলো বেস্ট টমেটো গাছের জন্য। টমেটো গাছের জন্য কিন্তু বন্ধুরা ক্রমাগত গরম সিজনটাই বেস্ট, ঠান্ডার মধ্যে কিন্তু গাছগুলো বৃদ্ধি হতে পারে না। আর এই যে দেখেন এই এরিয়াটা কিন্তু রোদ্রেই পড়ে না, এবং বিকেল দিকে প্রায় 3-4টার দিকে 10-15 মিনিটের জন্য এরকম হালকা রোদ্রু পড়ে। তারপরেও দেখেন গাছের মধ্যে গ্রোথ দেখেন,
প্রত্যেকটি ডাল একদম সবুজে ভরে আছে, আর গাছগুলো কিন্তু বুশি। এগুলোকে কিন্তু আমি ট্রান্সফার করেছি, আমি গ্রো ব্যাগের মধ্যে ছিল। তারপর দেখেন এখানে আমি কত সুন্দর গ্রোথ পেয়েছি। আর এই সমস্ত গাছের মধ্যে কিন্তু একটা খাবারই ব্যবহার করতে হয়, সেটি হলো লিকুইড খাবার। কোনো শুকনো গুঁড়ো খাবার ব্যবহার করবেন না, লিকুইড খাবার ব্যবহার করবেন, কারণ লিকুইড খাবারের মধ্যে এত পরিমাণ মতন গুণ থাকে, কাজ খুব দ্রুতভাবে করে। আর এই যে হলো এটি হলো টিপ, এই টিপটাকে কিন্তু প্রুনিং করে দেবেন, ভেঙে দেবেন। তো সেই জায়গা থেকে কিন্তু এরকম চারোদিক থেকে পাতা বেরোবে, সেটাও আমি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। আর এই যে দেখেন এই সমস্ত পাতাগুলোকে কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনারা তুলে নেবেন। অতিমাত্রা পাতা যদি গাছের মধ্যে থাকে তাহলে কিন্তু গাছ ফুল কিন্তু কম প্রডিউস করে, ফুল কিন্তু এতটা আসে না। মাঝে মাঝে কিন্তু যে সমস্ত পুরান পাতা থাকবে গাছের মধ্যে, সমস্ত পাতাগুলোকে কিন্তু তুলিয়ে নেওয়ার চেষ্টা রাখবেন। আর অনেকে বলে যে কুড়ি এবং ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায় কেন? কুড়ি ঝরে পড়ে যাওয়ার কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আছে। হয়তো আপনারা ওভার ওয়াটারিং করে দেন, না হয়তো আপনারা গাছের মধ্যে জলই দেন না, না হয়তো গাছের মধ্যে খাবারই দেন না, এই তিনটা থেকে একটা তো হবেই। তারপর দেখেন এই জিনিসটি যেটা বলছি আমি, লিকুইড খাবার, এটির মধ্যে প্রচণ্ড পরিমাণ মতন পটাশিয়াম ফসফরাস আছে, যেটি গাছের মধ্যে এত পরিমাণ মতন ফ্লাওয়ারিং ফুল আনবে যে একটা ফুলও পড়বে না, এবং সেই সমস্ত ফুল থেকে কিন্তু অবশ্যই টমেটো লাগবে। সবসময় চেষ্টা করবেন আপনারা, এখন অনলাইনের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু টমেটো বীজ পাওয়া যায়, হাইব্রিড ভ্যারাইটির টমেটো, ছোট ছোট গাছের মধ্যে কিন্তু টমেটো হয়ে ভরে থাকবে। তো এই যে দেখেন অল্প পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন এইখানে আমি নর্মাল জলে কিন্তু ডাইলিউট করব। যে কোনো সার আমরা গাছের মধ্যে ব্যবহার করি না কেন, অল্প পরিমাণ মতো নর্মাল জলে দিতে হবে, না হলে কিন্তু মাটি জ্বলে যাবে, শেকড় পুড়ে যাবে জলে। তো এখানে হয়ে গেছে কাজ, বাস এখন আমি এটাকে নিয়ে কিন্তু গাছের শেকড়ের মধ্যে দিয়ে দেব। তো এটা কি জিনিস আমি দিয়েছি, এটা হলো দেখেন, এটা হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসার মধ্যে এত মাত্রায় ফসফরাস পটাশিয়াম থাকে, যেটি গাছের মধ্যে ফ্লাওয়ারিংও করে, এবং ফ্লাওয়ারিংয়ের সাইজকে অবশ্যই যখন ফল ফুল ধরবে তখন খুব সুন্দরভাবে বৃদ্ধি করে, বড় করে। তো হয়ে গেছে কাজ। এই খাবারটা আমি কিন্তু 15 দিনে অন্তত একবার করে দিয়ে থাকি। আপনারা কিন্তু ক্রমাগত রোজ দেবেন না, চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে একদিন করে দেওয়ার, অথবা 15 ডেজে একদিন করে দেওয়ার। তারপর আরেকটা জিনিস গাছের মধ্যে স্প্রে করতে পারেন, যাতে ফ্লাওয়ারিংগুলো না পড়ে যায়। অনেকে বলে ফুল হয় না, ঝরে পড়ে যায়, তার জন্য কিন্তু আরেকটা জিনিস আছে, সেটি হলো এলাচের গুঁড়ো। আমাদের বাড়িতে এলাচ আছে, তো এলাচ কম পরিমাণ মতন 10-12 খানা নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে বীজগুলোকে তারপর জলের মধ্যে আপনারা চুবিয়ে রেখে দেবেন 24 ঘন্টার জন্য। তারপর সেই জলটা কিন্তু নর্মাল জলে ডাইলিউট করে অবশ্যই গাছের মধ্যে স্প্রে করবেন, এবং আপনারা দেখবেন দ্রুতভাবে বৃদ্ধি হবে, শেকড় বাড়বে, নতুন ডালপালাও ছাড়বে, গাছের মধ্যে এরকম ঝেঁকে ঝেঁকে কিন্তু টমেটো লাগা শুরু করে দেবে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওখানা অবশ্যই শেয়ার করবেন, আর অল্প আমাকে সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর এই খাবার অবশ্যই গাছের শেকড়ের মধ্যে এরকম দিয়ে দেবেন, আর কোনো টেনশন নেবেন না, গাছ অটোমেটিক কাজ করা শুরু করে দেবে। তো চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার এরকম নতুন ঘরোয়া টোটকা টিপস অ্যান্ড টিক্স নিয়ে খুব শীঘ্রই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।